কিছু কিছু বোকা পুরুষ আছে ফ্যামিলির সাথে সম্পর্ক রাখতে গিয়ে তার নিজের স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ করে ফেলে। আসলে পুরুষ, তুমি এটা বুঝো যে তোমার মায়ের পক্ষে কথা বলার জন্য তোমার বাবা আছে, তোমার ভাইয়ের বউয়ের পক্ষে কথা বলার জন্য তোমার ভাই আছে, কিন্তু তোমার বউয়ের পক্ষে কথা বলার কে আছে বলো তুমি ছাড়া? তো আসলে এগুলো যারা বোঝে যে না, আমার বউকে কিছু বলতে হলে আমি বলবো, কারণ আমার বউকে আমি বিয়ে করেছি, অন্য কেউ করেনি, এবং আমি তার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব আমি নিয়েছি, ওকে কিছু বলতে হলে আমি বলবো, আর কেউ না। আসলে কিছু কিছু পুরুষ আছে যারা একদম ফ্যামিলি ভক্ত, মানে তারা ফ্যামিলির কথায় ওঠে বসে, এবং যদি বলে যে না এখানে দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করো, সে দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করবে। এমনও কিছু পুরুষ আমি দেখছি। আমি আজকে কথা বলতেছি কিছু মানে বাস্তব জীবনের কিছু কথা বলতেছি আপনাদের সাথে। তো অনেকেই আবার আমি স্ট্যাটাস দিই এবং ভিডিও করি, তাতে মনে করে যে না এটা হচ্ছে আমার জীবনের গল্প, এরকমটা না। আমি আসলে বাস্তব জীবনের কথাবার্তা বা যে কোনো কিছুই আমি তুলে ধরার চেষ্টা করি। তো হচ্ছে আসলে এই সব পুরুষ কোনো দিন সুখী হইতে পারে না। জানেন কোন পুরুষ? যারা কিনা ফ্যামিলি ভক্ত। আসলে পুরুষ, তুমি ফ্যামিলি ভক্ত ঠিক আছে, ব্যাস, তো তুমি বিয়ে করছো কেন? তুমি তোমার মায়ের কোলে থাকতা, তুমি তোমার ভাবির কোলে থাকতা, তুমি কেন বিয়ে করলা? আসলে জানেন এইসব পুরুষ না বউয়ের কোলে মানায় না, এইসব পুরুষ ওই মায়ের কোলেই মানায়। তুমি ছোটই থাকো, তুমি বড় হইছো কেন? তোমার বিয়ে করার দরকার নাই। কথাগুলো শুনতে খারাপ শোনাইলেও কিন্তু কথাগুলো আমি বাস্তবতার সাথে মিল রেখে কথাগুলো বলতেছি। দয়া করে কেউ বাজে কমেন্টস করবেন না এবং বাজেভাবে নেবেন না, ঠিক আছে? এরকম হাজারো মেয়েরা ভুক্তভোগী, যারা কিনা এই যে দেখেন খালি মানে সংসার করতেছে একটা সন্তানের মুখের দিকে তাকাইয়া। একটা মেয়ে যদি হচ্ছে চাইলে সে অন্য জায়গায় যাইয়ে ইনকাম করে খেতে পারে, একটা মেয়ের হাত পা সবই আছে, তাই না? একটা ছেলের মতো একটা মেয়েও কিন্তু খেতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু বদনাম হয়। এটার জন্য মেয়েরা কিছুই করে না। আর ওই যে সন্তানের মুখের দিকে তাকাইয়া বেঁচে আছে হাজারো নারী।